দীপাবলির রাতে বহরমপুরে আটা মিলের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। দীপাবলির রাতেই চাঞ্চল্য বহরমপুরে। সোমবার গভীর রাতে বহরমপুর থানার অন্তর্গত ভাগড়ি বকুলতলা মোড়ে একটি আটা মিলের গোডাউনে হঠাৎই লাগে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় রাত্রি 1টার সময় আগুনের লেলিহান শিখা দেখা যায় গোডাউনের ভিতর থেকে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট কিংবা কালী পুজোর রাতে প্রদীপ বা মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে গোডাউনের ভিতরে থাকা প্রচুর আটা ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এখানে আমরা চালতিয়ার দিক থেকে আসছিলাম, হঠাৎ করে দেখি এখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। প্রায় তখন 1:05-10 নাগাদ বাজছে, তখন দেখি এখানে আগুন জ্বলছে। এসে সব যারা এখানকার লোকাল লোকেরা আছে তারা সব আগুন নেভানোর চেষ্টা করছিল। এতটাই আপনার ফায়ার ব্রিগেড এসে পৌঁছান। এনারা একটা ইঞ্জিন প্রথমে এসে চেষ্টা করেন নিভানোর, তারপর আরেকটা ইঞ্জিন আসেন, তারপর ইলেকট্রিকের দপ্তরের লোক এসে লাইন কেটে দেন, আর এখন আরেকটা ইঞ্জিন এসে পৌঁছেছে। কি ছিল গোডাউনে? এইটা আপনার এমনি হচ্ছে মুদিখানার দোকান, আর পিছনে গোডাউন আছে প্রায় 800 স্কোয়ার ফিট মতো। ওখানে আপনার তেলের সব গোডাউন আছে, সর্ষের তেল, খাদ্যর যে তেলগুলো সেগুলো গোডাউন ছিল। এটাই। এটা শুধু গোডাউন না বাড়ি? বাড়ি, উপরে বাড়িও আছে। বাড়ি যারা লোক তারা আপাতত মনে হয় বেরিয়ে এসছেন বাইরে, ওই বাড়ির আশেপাশে যারা আছেন। আর কিছু বোঝা যাচ্ছে না। কেউ বলছেন শর্ট সার্কিট হতে পারে, কেউ বলছেন যে হয়তো আজকে যেহেতু কালী পুজোর দিন আমরা সবাই বাড়িতে প্রদীপ বা দিয়ার জ্বালি, তো সেই জন্য হলে হতে পারে। এখন কিছু বলা যাচ্ছে না হয়তো। আপনার নাম? আমি স্থানীয় এখানকার, আমার নাম প্রত্যয় সাহা।